শুভ সকাল, রাধে রাধে। আজ তোমাদেরকে আমার ঠাকুরঘরের গোপাল নিয়ে একটু কিছু বলবো। আমার ঠাকুরঘরের যে গোপালটি দেখছো, এই গোপালটি আমার বাড়িতে যেদিন প্রথম আসে সেদিন কিন্তু আমি নিজেও জানতাম না যে আমার বাড়িতে গোপাল আসছে। হঠাৎ করে কিন্তু কীভাবে যে আমার বাড়িতে চলে এসেছে সেটা কিন্তু আমার বাড়ির লোকেরাও জানতো না যে আমার বাড়িতে গোপাল এসেছে। আর আমি কিন্তু প্রথম গোপালকে পুজো করিনি, জানো তো, ওকে আমি রেখে দিয়েছিলাম আলমারির ভেতর ঢুকিয়ে। একদিন হঠাৎ করে যেন নিজেরই মনে হলো যে ও কেন ওখানে থাকবে, ওটা তো ঠাকুরঘরে থাকার জিনিস। তারপর থেকেই আমার ঠাকুরঘরে গোপালকে প্রতিষ্ঠা করলাম। কিন্তু গোপাল যখন বাড়িতে থাকে না, মন খুবই খারাপ থাকে। এবারে কি হয়েছে জানো তো, যখনই আমি বাপের বাড়ি যাই আমার মাসি শাশুড়ির বাড়িতে গোপালকে রেখে যাই। ওখানে আরও দুটো গোপাল আছে, তাদের সঙ্গে ও কিন্তু খুব সুন্দর থাকে। আর একটা কথা কী বলো তো, যেদিন আসার কথা সেদিন কিন্তু কোনো দিনই আসে না, তার 2 দিন কি 3 দিন পরে আসে। এবারেও তাই হয়েছিল। কিন্তু গোপাল যদি না থাকে না, আমার ঠাকুর ঘরে ঢুকতেও ভালো লাগে না, জানো তো, কোনো কাজই ভালো লাগে না। আবার যখন গোপাল বাড়ি এসে যায় আমি আবার চাঙ্গা হয়ে যাই। দেখো, টিফিনে বাচ্চাদের জন্য একটু মিল্কশেক বানালাম আর আমাদের ভেন্ডি ভাজা, রুটি আর তার সাথে চা।